তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আজ 12/12 মানে মাস 12 এবং তারিখও 12। আজকে আমাদের যিনি প্রথম গেস্ট তার বয়সও 12, সাথী বর্মন। সাথীর সঙ্গে রয়েছে তার সাথী, এখানে এসে তার খেলার সাথী হয়ে গেছে, যে তার নাম শুভঙ্কর, শুভঙ্কর লাহা। শুভঙ্কর এই প্রতি শুক্রবার যখনই হয় ছোটদের রান্না, তখনই টেলিভিশন খুলে বসে পড়ে। কারণটা ওই ছোটদের রান্না। শুভঙ্কর, নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো। তুমি কি করতে ভালোবাসো? আমি রান্না করতে। তাই? কবে থেকে রান্না করো? ছোটবেলা থেকে। তুমি তো এখন ক্লাস 5-এ পড়ো, এখনই তো তোমার ছোটবেলা। যখন আমি 1-এ পড়তাম। তখন থেকে কি রান্না করতে? চা, তারপর পোলাও। তুমি পোলাও বানাতে পারতে? হ্যাঁ। কি করে পোলাও বানায় বলো তো আমাদের। প্রথমে গোবিন্দভোগ চাল দিতে হবে, তারপর 2 কাপ জল দিতে হবে, তারপর রং, চিনি, নুন, কিশমিশ, কাজু দিয়ে নাড়িয়ে নুন পরিমাণ মতো, চিনি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে 2টো সিটি পর নামিয়ে পরিবেশন। তুমি 2টো হুইসেল দাও তো প্রেসার কুকারে? কেননা তোমাদের প্রেসার কুকারটা বড়, আর যদি প্রেসার কুকারটা একটু ছোট হয়, মানে 1 কাপ চাল জন্য তুমি 2 কাপ জল বলেছো, তো সেক্ষেত্রে প্রেসার কুকারটা যদি একটু ছোট হয়, মানে ওই আকৃতিরই হয়, তাহলে একটা হুইসেল দিলেই যথেষ্ট। এমনকি হুইসেল দিতেও লাগে না, একটু করবে, হুইসেল দেবো করবে, তখনই বন্ধ করে দিয়ে একটু দমে রাখতে হবে। তুমি তো দারুণ জানো রান্না। শুভঙ্কর বুঝতেই পারছেন ক্লাস 5-এ পড়ে, কিন্তু রান্নায় পারদর্শী। সঙ্গে রয়েছে সাথী, সাথী বর্মন। সাথী, কি রান্না করো? আমি রাইস, চা করতে পারি, তারপর চিকেন, মাটন। মাটনও? হ্যাঁ। আমাদের চটপট মাটনের একটা রেসিপি বলো। প্রথমে মাটনটাকে আদা, রসুন, টক দই, পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে ওতে তারপরে একটু পরে তেল গরম করলাম। হ্যাঁ, তেল গরম করে তাতে মাটনটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে তাতে লঙ্কা, হলুদ, নুন দিতে হবে, ভালো করে কষিয়ে ওটাকে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। বাহ, দারুণ রান্না জানো। এবং আমি জানতে চাইবো সাথী, তোমার বাড়িতে কে কে আছেন? বাবা কি করেন, মা কি করেন? মা হাউসওয়াইফ, বাড়িতে দিদি আছেন, দিদি 2nd ইয়ারে পড়ে, বেঙ্গলি অনার্স নিয়ে, এবং বাপির লোহার ব্যবসা। লোহার দোকান আছে তোমাদের? না, আমাদের কারখানা। আচ্ছা, হোলসেল ব্যবসা। শুভঙ্কর, তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা কি করেন? বাবা করে বিজনেস চায়ের, আর মা হাউসওয়াইফ। চায়ের ব্যবসা? আর আমাদের একটা টিয়া পাখি আছে। সো সুইট। টিয়া পাখিটার নাম কি? মিঠু। মিঠু। তো তোমাদের চায়ের বিজনেস বলতে চায়ের দোকান না চা পাতার দোকান? চায়ের দোকান। চায়ের দোকান। নানান রকম চা বানাতে পারো তার মানে তুমি? দুধ চা। শুধু দুধ চা? বাহ। তো শুভঙ্করের বাবা চায়ের দোকান এবং আমাদের সাথীর বাবা লোহার ব্যবসা করে। এদের বাড়িতে বোঝা যাচ্ছে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়, নইলে ছেলেমেয়েরা এত রান্না ইন্টারেস্টেড হয় না। তো রান্না আমরা শিখবো তোমার কাছ থেকে। কে প্রথম রান্না করবে? আমি। সাথী? তাহলে সাথী, তুমি কি শেখাচ্ছ আমাদের? আজকে আমি ক্ষীরের সিঙ্গারা শেখাচ্ছি। ক্ষীরের সিঙ্গারা, ওয়াও। তো আমরা দেখতে পাচ্ছি কি কি লাগছে। ময়দাটা কি দিয়ে মাখা আছে? ময়দাটা ঘি দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। শুধু ঘি? হ্যাঁ, ঘি আর জল। ঘি আর জল দিয়ে। রয়েছে কাজু, কিশমিশ, রয়েছে চিনি, ঘি, খোয়া ক্ষীর, আর এটা চিনির রস। তো সাথে ক্ষীরের সিঙ্গারা বানাতে গেলে প্রথমে কি করবে? প্রথমে আমি পুর বানাবো। পুর? তো খোয়া ক্ষীর দি? হ্যাঁ। একটা চামচ দিয়ে নাও।
খোয়া ক্ষীর নেওয়া হলো, তার মধ্যে কি কি দেবো? তার মধ্যে চিনি, চিনি, বাহ, কাজু, এবার কি কিশমিশ? হ্যাঁ না, কিশমিশ বেশি দেব না, আচ্ছা, এবার মিক্স করতে হবে। আচ্ছা, ব্যাস এটা হয়ে গেল পুরটা। হ্যাঁ তো এবার তুমি লেচি বেলবে টেলবে। তো শুভঙ্কর একটু আমার কাছে চলে এসো না, তুমি ওদিকে চলে যাও, আমি তোমাকে ময়দাটা দিয়ে দিচ্ছি না, একটু দেখাও কি করে বানাতে হবে। বেলতে পারবে? শিওর? আমার তো অবাক লাগছে। বাহ, ময়দা বা কিছু দেবো বেলার হ্যাঁ জন্য? ময়দা লাগবে। না, এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিই। বেশি গরম তেল করলে হবে ও না। হ্যাঁ, সিঙ্গারা তো একটা ছুরি লাগবে না? হ্যাঁ বাহ, দেখেছো শুভঙ্কর কিরম ভাবে বেলছে? হ্যাঁ তুমি পারবে? শিখে নিচ্ছ তো? হ্যাঁ। তোমাদের দোকানে সিঙ্গারা পাওয়া যায়? না। শুধু চা? হ্যাঁ চা খেয়ে পেট ভরে? বিস্কুট টিস্কুটও নেই? হ্যাঁ। বিস্কুট আছে না এখন? কেক? না কেক নেই। কেকও নেই? এই না, কোথায় তোমাদের চায়ের দোকানটা? পাঁচটা কাজ বেনিয়াপুর। এটা দেখো কেটে নিচ্ছে দিদিটা। বাহ, তো এটা কি করে বানায় সিঙ্গারাটা দেখবো। জল লাগবে না একটু? আমি এখানে একটু জল ঢেলে দিচ্ছি তোমার হাতটা ভেজানোর জন্য। তো এই নাও। জল দিল। ওরে বাবা, এটা পাকা রাঁধুনি, তো দারুণ রান্না করে। কি হচ্ছে, আটকাচ্ছে না? ও ঠিক আছে, হয়ে যাবে। একটু চেপে দাও। সিঙ্গারাটা আমি আজও বানাতে পারলাম না। এবার ওই ক্ষীরের পুরটা দিতে হবে, এবার একটু জল নিতে হবে, নিয়ে বাহ, দেখেছো শুভঙ্কর? হ্যাঁ বাড়িতে বানিয়ে খাওয়াবে সবাইকে। তো এরকম সিঙ্গারা আমরা কয়েকটা বানিয়ে নিই, গড়ে নিই। আর বাচ্চা তো একটু গড়তে সময় লাগবে, ওকে একটু সময় দিতে হবে, ওকে একটু সময় দিই। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কাছি রেনিকে, যারা আমার প্রতিদিন সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজান, আর আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এইবার তৈরি হচ্ছে মিষ্টি সিঙ্গারা, ক্ষীরের সিঙ্গারা, তাই তো? তো ক্ষীরের সিঙ্গারা তৈরি হওয়ার জন্য তো সিঙ্গারা রেডি হয়ে গেছে। আমরা প্রসেসটা একবার রিভাইজ লেসন দিয়ে নিই। ক্ষীরের মধ্যে আমরা চিনি, কাজু, কিশমিশ মিশিয়েছিলাম, আর ময়দার থেকে যেটা ঘি দিয়ে ময়ান দিয়ে মাখা ময়দা ছিল সেটা একটু বেলে নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে সিঙ্গারা শেপে গড়ে নিয়েছি, জল টল দিয়ে আটকে নিয়েছি। এবার তেলটা আমরা কম আঁচে বসিয়েছি, এবার তেলের মধ্যে এগুলো দিতে হবে। তুমি পারবে? চলো দেখি। আস্তে একটু জোর দিতে হবে। আচ্ছা, আগে তুমি সবগুলো দিয়ে নাও। ঠান্ডা তেলেই সিঙ্গারা ভাজতে হয়, তারপর আঁচটা আস্তে আস্তে বাড়িয়ে ওটা আস্তে আস্তে হবে। বাহ, আঁচটা বাড়িয়ে দিই। এগুলো হতে থাকুক, ততক্ষণ আমার হাতে একটা চিঠি আছে, এই চিঠিটা একটু পড়ে শোনাই। নিচে লেখা, জীবন মানে জি বাংলা। জি বাংলার রান্নাঘর আমি মায়ের সাথে হবে। মায়ের রোজ দেখি বিকেল 5টায়। প্রত্যেক শুক্রবার ছোট রান্না দেখতে ভালো লাগে। আমি রান্নাঘরে রান্না করতে যেতে চাই। সুদীপা বানান দীর্ঘই, হর্ষই না। সুদীপা আন্টি আমার অডিশন নিল, কিন্তু আমায় ডাকলো না আমার বাবার চায়ের দোকান বলে। কিন্তু তুমি আমায় ডাকবে তো? আমার বয়স 10, আমি 5ম শ্রেণী পড়ি। আমি পড়াশোনার সঙ্গে আঁকা, পিয়ানো, কম্পিউটার শিখি। আমার বাড়িতে আমি, বাবা, মার একটা টিয়া পাখি আছে, নাম তার মিঠু। আমার বয়স 14 বছর। এই জায়গাটা বুঝতে পারলাম না তো, যে তোমার বাবার চায়ের দোকান বলে তোমায় ডাকা হবে না কেন?
এটা তোমার মনে হয়েছিল, মনে মনে দুঃখ হয়েছিল? তাই হ্যাঁ ডাকা হলো তো? হ্যাঁ তো তোমরা জানো জি বাংলার সমস্ত, তুমি দেখো মিরাক্কেল বলো, দাদাগিরি বলো, সারেগামাপা, দিদি নাম্বার 1, রান্নাঘর, সব জায়গায় ছোটদের আধিপত্য আছে। তো রান্নাঘরই বা বাদ থাকবে কেন? রান্নাঘরেও তো তোমরা আসো, তোমাদের জন্য একটা দিন আলাদা বেছে দিয়েছি, ধার্য করে দিয়েছি। এইবার নাও তোমায় খুন্তি দিলাম, কি করবে? নাড়তে হবে এগুলোকে। আচ্ছা সিঙ্গারার দোকানে দেখি ওরা সিঙ্গারা কনস্ট্যান্ট একটা আগে একটা পেছনে, একটা আগে একটা পেছনে করতে থাকে, কেন করে? একটু আস্তে উঠতে। আঁচটা কমিয়ে দেবো? হ্যাঁ কেন করে তোমার কি মনে হয়? যাতে না পুড়ে যায়। যাতে একদিকটা না পুড়ে যায়, মানে সমস্ত দিকটা সিঙ্গারা 3 কোণের তো, 3 কোণ আর সিঙ্গারা 3টে কোণই যাতে সুন্দরভাবে হয়, সেই জন্য বারবার এটাকে একটা ওলট পালট করে দিতে হয়, নিচ থেকে ওপরে, মাঝখান থেকে সাইডে, সব দিকটা যাতে সমানভাবে হয়। তো এখানে এটা ভাজা হতে থাকুক, ভেজে এটা রসে ফেলা হবে, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো এখানে আসার উপায়টা কি। আপনারা SMS করতে পারেন 57575-এ, প্রথমে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে। আর এছাড়া চিঠি লিখতে পারেন, মেলও করতে পারেন, যেরকমভাবে শুভঙ্কর চিঠি লিখেছে আপনারা চিঠি লিখতে পারেন এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। সাথী অপূর্ব হয়েছে, একদম মানে দোকানের মতো হয়েছে। থ্যাংক ইউ। কবার বানিয়েছো, প্র্যাকটিস করেছো? 2 বার। বাড়িতে 2 বার প্র্যাকটিস হয়ে গেছে? হ্যাঁ কে কে ভালো বলেছে? সবাই ভালো বলেছে। আমরা নিশ্চয়ই ভালোই বলবো, ভালোই হয়েছে মনে হচ্ছে দেখে। কিন্তু এটা খাওয়ার আগে আমরা আরেকটা রান্না শুরু করে দিই। হ্যাঁ আমাদের আজকের দ্বিতীয় রান্না হচ্ছে সিমইয়ের পায়েস, তাই তো শুভঙ্কর? কি কি লাগছে একটু বলে দিই সবাইকে। হ্যাঁ দুধ লাগছে ভাজা সিমাই, চিনি, ঘি, কনডেন্স মিল্ক, ছোট এলাচের পাউডার, কেসর রয়েছে একটুখানি, আর রয়েছে পেস্তা কুচি। তো প্রথমে গ্যাস অন করে দিই। হ্যাঁ দুধটা লাগবে না আগে? হ্যাঁ কবার একটা জায়গায় ঘি দিয়ে ভাজতে হবে। ও তাহলে আগে ঘি দিয়ে দিই। তো কে শিখিয়েছে এটা? মা। কবার করেছো বাড়িতে এটা? 2 বার। 2 বার? তুমিও 2 বার? হ্যাঁ। ঘি কতটা দেখো? ব্যাস ব্যাস, আর লাগবে না তো? এর মধ্যে ঘিটা গরম হয়ে গেলে এর সঙ্গে সঙ্গে সিমই দিতে হবে। সিমই দিতে হবে। তুমি কোন স্কুলে পড়ো? মডার্ন স্কুল, পাঁচশাখা। বাহ, পাকসার খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় জানো? আরসালান খেয়েছো? হ্যাঁ। পুরোটা দেবো? হ্যাঁ পুরোটা। একটা চামচ দিয়ে নাড়তে হবে। সে নাও। এখন একটা জায়গায় দুধ ফোটাতে হবে। আলাদা জায়গা? ঠিক আছে বসিয়ে দিচ্ছি। তোমাকে আমি তাহলে একটু শিফট করে দিই, দাঁড়া। তুমি এটাতে চলে এসো, ওটাকে নিয়ে এখানে বসিয়ে দাও। দুধটা আমি এটাতে বসিয়ে দিই। পুরো দুধটা দিয়ে দেবো? হ্যাঁ। ছোট বাচ্চা ছেলে পায়েস বানাচ্ছে, বাবা যায় না। একটা মিষ্টির প্রিপারেশন, মিষ্টি সিঙ্গারা রেডি অ্যান্ড সার্ভড। সাথী খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এইবার শুভঙ্কর বাবু বলুন, মিঠু যে তোমার যে টিয়া পাখি, যার 14 বছর বয়স, সে কি কি করে, কি কি খায়? ফল খায়, বিস্কুট খায়, চা খায়। চা খায়? হ্যাঁ। তুমি চা খাও? হ্যাঁ। কি চা? দুধ চা। কখন খাও? মাঝে সাঝে খায়। মাঝে সাঝে মানে ঘুম থেকে উঠে, না বিকেল বেলা, না রাত্রিরে? ঘুম থেকে উঠে। ওরে বাবা, ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে ঘুমের আমেজটা ভাঙলো। তারপর শুভঙ্কর বাবু চললেন পড়াশোনার জন্য স্কুলে। তো শুভঙ্কর বাবু, আমাদের যে প্রথম রেসিপি সেটা একবার দর্শকদের দেখিয়ে দিই, হ্যাঁ। যদি গুলিয়ে যায় সিমইয়ের সঙ্গে। তাই দেখিয়ে দিই? হ্যাঁ। থ্যাংক ইউ। দেখে নিন প্রথম রেসিপি আরো একবার। ক্ষীরের সিঙ্গারার পুর বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে খোয়া ক্ষীর, চিনি, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তারপর ময়দা থেকে লেচি কেটে গোল করে বেলতে হবে।
তারপর মাঝখান থেকে কেটে নিয়ে সিঙ্গারার মতো আকৃতিতে গড়ে নিয়ে ওই সিঙ্গারার ভেতর রেডি করা পুর ভরে সাদা তেলে সিঙ্গারাগুলোকে ভেজে তারপর চিনি শিরায় ফেলে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন ক্ষীরের সিঙ্গারা। এইবার দুধ তো ফুটে গেছে, আমি একটু কমিয়ে রেখেছিলাম মাছটা। এবার কি করবো, এর মধ্যে কি দেবো? এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো কতটা? ব্যাস। আর এবার কেশরটা দিতে হবে। কেশর বা জাফরান? ব্যাস 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 ব্যাস। আর দেবো না? এবার 5 চামচ চিনি দিতে হবে। 5 চামচ চিনি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। এবার সিমোটাতে ঢালতে হবে। ডালটা আগে মিশিয়ে নি, চিনিটা একটু মিশে যাক। পায়েস যখনই করবে তার মধ্যে 1 চিমটে নুন দিয়ে দেবে। 1 চিমটে নুন দিয়ে দিলাম। এবার সিমুইটা দিতে হবে না? পারবে তুমি দিতে? হ্যাঁ দাও। বাহ, ঘিটা ওর মধ্যে চলে গেল। হ্যাঁ। এবার এটাকে মিক্স করো। তোমার স্কুলের বন্ধুদের বলেছো দেখতে আজকে রান্নাঘর? হ্যাঁ। কে কে বন্ধু? নাম আমার শুনি। আকাশ, মুস্তাক, অর্ঘ্য, আর অর্ঘ্য, পার্থিব। পার্থিব। বাহ, ভালো ভালো নাম সব। তো এবার কি দেবো এর মধ্যে? কনডেন্স মিল্ক। হ্যাঁ। সাথীকে জিজ্ঞাসা করো, সাথীর কে কে সাথী আছে, মানে বন্ধু কারা? আমার বেস্ট ফ্রেন্ড স্নেহা। আর দেবো? সম্বিতা। স্নেহা আর সম্বিতা, সম্বিতা, তানিয়া, সুথিরতা, তিয়াশা। ওরে বাবা, অনেক ফ্রেন্ড আমার। এতগুলো বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। বাহ, খুব ভালো। আর এখানে আসার জন্য আমার দিদি, সব থেকে আগে আমার দিদিকে থ্যাঙ্কস জানাবো। কেন? কারণ আমার দিদি না হলে আমি এখানে আজকে এসে রান্না করতে পারতাম না। হয়ে গেছে? গ্যাস অফ করে দিই। কি করে বুঝলে তুমি হয়ে গেছে? ঘন হয়ে গেছে, ভালো করে ঘন। ও, এরপর না এটা একটু টেনে নেবে, আর একটু ঘন হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটাকে সার্ভ করব একটু উপরে কেশর ছড়িয়ে। তাহলে তুমি যদি কেশর না, পেস্তা গুঁড়ো। পেস্তা গুঁড়ো, আমার খুব কেশর ভালো লাগে, একটু অল্প কেশর দিই না মাঝখানটা, অল্প একটু কেশর দিয়ে আর পেস্তা ছড়িয়ে সার্ভ করব। ততক্ষণ এই রেসিপিটা দেখিয়ে দেবো আপনাদের আরো একবার। সিমুইয়ের পায়েস বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে তার মধ্যে সিমুই নিয়ে ভেজে নিতে হবে। এবার দুধ বসিয়ে তার মধ্যে এলাচ গুঁড়ো, কেশর, চিনি, ভেজে রাখা সিমুই দিয়ে মিক্স করে কনডেন্স মিল্ক দিয়ে ওপর থেকে কেশর আর পেস্তা কুচি ছড়িয়ে সার্ভ করুন সিমুইয়ের পায়েস। এইবার আমাদের আজকে খুদে 2 গেস্টের জন্য রয়েছে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মডার্ন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আন্টি, এটা আপনার জন্য আমি এনেছি। আবার আপনি কেন? তুমি ভালো। শুভঙ্কর দাও তো এটা দেখি কি। ও মা, কে এঁকেছে এটা? আমি এঁকেছি। তুমি? হ্যাঁ। ভীষণ সুন্দর হয়েছে তো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। শুভঙ্কর, দিদিটা ভালো আঁকে না? হ্যাঁ। তো এই ছবিটা আমরা রান্নাঘরে ছোটদের রান্নায় কোনো না কোনো দিন সাজিয়ে দেব, এখানে রইলো। তো এবার শুভঙ্করকে আমি একটু খাইয়ে দিই, ও ছোট সবার, এবং ওর একটা কাজ আছে, হাতটা এটা করলে চলবে না। শুভঙ্কর খেয়ে বলো তো কিরম হয়েছে, কেমন হয়েছে? ভালো। তুমিও খাও, দেখো কিরম হয়েছে। আচ্ছা, তার আগে তোমাদের জন্য একটু একটা মেমেন্টো রয়েছে, দিয়ে দিই। শুভঙ্কর, এটা দিদিকে দিয়ে দাও। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। শুভঙ্কর, এটা তোমার। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার একটু খেয়ে দেখতে হচ্ছে কিরকম হয়েছে।
আগে শুভঙ্করের রান্না চেখে দেখা যাক। শুভঙ্কর খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। দেখো সাথে ভালো হয়েছে না? হ্যাঁ। এবার সিঙ্গারা কেটে দেখতে হবে কিরকম হয়েছে। ভেতরে পুরো রসটা চিনিটা গলে গেছে তো ভেতরটা পুরো রস হয়ে গেছে, অপূর্ব হয়েছে। তো শুভঙ্কর তুমি আমাকে কিছু একটা শোনাও, যেতে যেতে কিছু একটা বাজনা। তুমি কার কাছে শেখো? আমার বাপি জেঠুর কাছে।